প্রিয় বন্ধুরা, প্রিয় রোমানিয়ান এবং শক্তিশালী তুর্কিরা, আজ যখন আমরা একটি ফেক জন্মদিনের জন্য জড়ো হয়েছি, তাই আমাদের উচিত আজকের এই ফেক জন্মদিন থেকে সত্যিকারের আনন্দ উপভোগ করা। আপনি যদি আমাকে আপনার ভোট দেন, তাহলে এই আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রত্যেক বছর সবাই তিনটে জন্মদিন পালন করবে। আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে সকল অসম্ভব ভালোবাসা এক হয়ে যাবে, সবার ভালোবাসা সফল হয়ে যাবে। পৃথিবীর সকল পেলিন আমাদের হাঁটুর সামনে মাথা ঝুঁকাবে। ওরা সব সিনানকে বলবে, আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দাও, কিন্তু কোন সিনানি তাকে পাত্তা দেবে না। ওরা বলবে, দূর হয়ে যাও, আমি তোমাকে চাই না। পেলিন তখন একেবারে ধ্বংস হয়ে যাবে। শুনতে পাচ্ছ সকল পেলিন? শুনতে পাচ্ছ আমাদের কথা? শুনতে পাচ্ছ সকল পেলিন? আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে আমি প্রমিস করছি প্রত্যেকে একটি সম্ভব আর একটি অসম্ভব ভালোবাসা পাবেন। নিজেরাই বেছে নিন অথবা নির্ধারণ করুন, এটা আপনাদের উপর নির্ভর করছে। এই যে মুস্তফা, আচ্ছা অবসরপ্রাপ্তদের জন্য কোনো অফার আছে? অবসরপ্রাপ্তদেরকে আমি সেনা সদস্যদের ফ্রন্ট লাইন থেকে বিয়ের টিভি শোতে যোগদানের অধিকার প্রদান করছি। আচ্ছা মুস্তাফা ভাই, আমাদের মতো মায়েদের জন্য কি আছে? আপনাদেরকে আমি কোন রকম বিজ্ঞাপন ছাড়া টিভিতে সিরিয়াল দেখার সুযোগ প্রদান করে দেব। মুস্তাফা ভাই, সবাই আছেন আমার সাথে? হ্যাঁ, বলুন, আছেন কিনা? হ্যাঁ, আছি আছি আছি। আমাকে কিন্তু ভোট দিতে ভুলবেন না। এখন আমাদের ছবি তোলার সময়। ওকে, হ্যাঁ চলো ছবি তুলি, চলো চলো চলো। সবাই কি রেডি? রেডি রেডি। কি হয়েছে? আমাদের গাড়ির পেছনে কে যেন বিশাল এক ট্রাক রেখে দিয়েছে, কিন্তু এখন নেই। কিছু করো বন্ধু, না হলে তো ও মারা যাবে। বন্ধু, একটু একটু অপেক্ষা কর, এই তো চলে এসেছে। একটু আর একটু। বুঝলাম, এই মুভির স্টোরিটা নিয়ে আমি একদমই হ্যাপি না। ক্যারেক্টারগুলো ওয়ান সাইডেড, ডায়লগগুলো খুবই বাজে। একটা মিটিং অ্যারেঞ্জ করে ওদেরকে এটা জানানো উচিত। কি ব্যাপার, কি হয়েছে? একটা লোক ওকে মেরে পালিয়ে গেছে, ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আমাকে একটু হেল্প করবেন অবশ্যই, প্লিজ? আপনারা গাড়িতে উঠে বসুন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। শুয়ে পড়ো বন্ধু, কিছু হবে না তোমার, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। হ্যাপি বার্থডে টু ইউ সিনান। ওয়াও, মিসেস উমরান, এই কেক আপনি বানিয়েছেন? আর একটু বেশি সময় পেলে হয়তো আরো কিছু করতে পারতাম। এর চেয়ে আর কি বেশি করতে পারতেন ওমরান আপা? আমরা বললে আপনি মনে হয় এই অ্যাপার্টমেন্টে একটা ফ্লোরও বানিয়ে ফেলতেন। আমার মা বলে বলছি না, কেক বানাতে উনি আসলেই দুর্দান্ত। একদম। তাহলে চলে এসো সিনান, ফু দিয়ে মোমটা নিভাও। ওকে দাঁড়ো দাঁড়ো, এখনই ফু দিয়ে নিভিও না, আগে তোমাকে উইশ করতে হবে। ওকে। কি উইশ করলে সিনান? বাবার কাছ থেকে যেন আমি আলাদা না হই, এভাবেই যেন আমি খুশি থাকতে পারি, সেটাও সব সময় আর সারা জীবন।
একবার দেখো তো কেকটা কেমন অদ্ভুত, তাই না? হ্যাঁ। ওদের কিছুটা আমাদের মতো লাগছে। শুধু আমার নাকটা বসাতে ভুলে গেছে। এটা তো বন্ধ হয়ে গেছে। ওখানে ডক্টরের নাম্বার আছে। হ্যালো, আপনি কি ইমিডিয়েটলি এখানে আসতে পারবেন? আমরা আপনার স্টোরের সামনে। প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন প্লিজ। ও নেই। আচ্ছা ঠিক আছে, আসতে হবে না। থ্যাংক ইউ। লোকটা কুকুরটাকে গাড়ি দিয়ে আঘাত করলো, থামলো, বের হয়ে বাম্পার দেখলো, তারপর সে ওখান থেকে পালিয়ে গেল। এটা কি জীবন্ত প্রাণী না? ওরা আসলে কি ধরনের মানুষ? আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করেছেন। ডোন্ট বি আপসেট। হ্যালো, তাসকাফা, লোকটা একটা আর্ট গ্যালারি বা এরকম কিছু একটাতে আছে, বুঝতে পেরেছো? এখানে অদ্ভুত সব লোকজনে ভরা। ওকে ভাই, তুমি থাকো, আমরা এখনই আসছি। আচ্ছা, ভাই, সেফের লোকটাকে খুঁজে পেয়েছে। কোন লোকটা? যে লোকটা কুকুরকে মেরেছে। সরি ম্যাডাম, আমরা আপনাকে শুধু শুধু ঝামেলায় ফেললাম। না না, কোনো সমস্যা নেই, গাড়িতে উঠুন, আমি আপনাদের নামিয়ে দিচ্ছি। উঠুন, চলুন। এটা কোনো কেক না, এটা অন্য কিছু। সত্যি খুব মজা লেগেছে। কি বলছেন উমরান আন্টি? ভালো লেগেছে। আমি তো আরেকটু কেক নিতে চাচ্ছিলাম। পেট ভরে খাও। আমরা যখন এত লোকজন জড়ো হয়েছি, তাহলে চলো আরো মজা করা যাক। কর্নেল সাহেব, কিভাবে? সবাই মিলে ব্যাঙের লাভ দেবো নাকি? ও মুস্তফা, এরকম কিছুর কথা আমি বলিনি। একটু গান টান গাইতে পারি আর কি। বোমা আসছে। আঙ্কেল, আপনি শুরু করুন, আমরা আপনার সাথে গাচ্ছি। ওকে, তুমি যেহেতু বলছো, আমি গাচ্ছি। কঠিন কিছু হতে যাচ্ছে। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ। কর্নেল সাহেবের সাথে আমরা কলের গান নামক শোটি শেষ করতে চলেছি। সাব্বাস কর্নেল সাহেব, সাব্বাস। তার মানে আমার গান ভালো লাগেনি? আরে না না, অনেক ভালো লেগেছে, কিন্তু গানটাই পরিবেশের সাথে খুব একটা যাচ্ছিল না। তাহলে তুমি কিছু গেয়ে শোনাও। হ্যাঁ, আমরা কি শুধু গানই করব? এছাড়া আর কি করবে? কবিতা লিখতে পারি সবাই একসাথে। ওকে,
কিন্তু সেটা অবশ্যই লোক কবিতার মতো হবে, অন্য কোনো কবিতা যেন না হয়, ঠিক আছে? আপনি যেভাবে বললেন। তাহলে শুরু করো। এরা এসব জায়গায় যে কিভাবে আসে, ড্রাগ নিচ্ছে নাকি? Excuse me. How can I help you, sir? থ্যাংক ইউ ম্যাম। আমি আশেপাশেই ছিলাম, বাসার জন্য একটা পেন্টিং দরকার। ওইটা এইটা এটাকে ভবিষ্যৎ বলে। আচ্ছা, এখানে তো কালো ছাড়া কিছুই দেখছি না। এই পেন্টিংটাতে হয়তো বোঝানো হয়েছে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তাই নাকি? আপনাদের তাহলে এই ধরনের জবও আছে? এটার দাম কত? $1,50,000। $1,50,000 এত দামি? ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। আয়েশা আন্টি, আমি একটা ভুল করেছি তাই না? একটা ভুল তো করেছই। পেলিনের এই বিষয়টা বাদ দেওয়াটাই সবচেয়ে ভালো হবে। আসলে হয়তো সেটাই ভালো, কিংবা সিনান, তোমরা একে অপরের জন্য ঠিক না। বা হয়তো তোমার জন্য অন্য কেউ আছে যে তোমাকে কোনোভাবে হ্যাপি রাখতে পারবে। কিন্তু এত জলদি গিভ আপ করতে নেই। কখনো কখনো গিভ আপ করলে বেস্ট চান্সটা সামনে চলে আসে, বোঝা গেছে? হ্যাঁ, তো জনগণ, আমরা কি রেডি? এখন সবাই কবিতা বলবে, কেমন? সিনান, তুমি আগে। আমার বার্থডেটা তো নকল। উপহাস পেয়ে জীবনে গেছে ধকল। যদি জন্মই না হতো আমার, তাহলে প্রয়োজন হতো না জামার। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ওকে, এখন সেকেন্ড রাউন্ড শুরু হতে যাচ্ছে। দুর্ভাগ্যবশত আমাদের দেশের জনগণ অজ্ঞ এবং বোকা। আমি নিজেকে প্রশ্ন করা থেকে বিরত রাখতে পারি না যে আমাদের দেশ আসলে কোথায় যাচ্ছে। তারা আর্ট এবং থিয়েটার সম্পর্কে কিছুই জানে না। অজ্ঞ লোক সাদা পাতার মতো, মিথ্যা না। মাঝে মাঝে আমি নিজেই নিজেকে প্রশ্ন করি, কেন আমি পেন্টিং করছি, কার জন্য পেন্টিং করছি, নিজেকে প্রশ্ন করি। যত সব ফালতু কথা, ইডিয়েট কথাকার। আপনি জানেন পেন্টিং কি? এসব বাজে জিনিসগুলোকে আপনারা মানুষের সামনে পেন্টিং বলে চালিয়ে দিচ্ছেন, এরপর পকেট থেকে 1.5 লাখ টাকা বের করে নিচ্ছেন। সাথে দেখছি প্রচুর শ্যাম্পেনও চলছে, একের পর এক বোতল শেষ করছেন। দেশের সেরা একটা জায়গায় মজা করছেন, তারপরে যথেষ্ট মনে হচ্ছে না। আবার দেশের জনগণকে নিয়ে কথা বলছেন। এই লোকজন আপনাদের কি ক্ষতি করেছে? হ্যাঁ, আমরা যা করেছি তাতে আপনি কৃতজ্ঞ না, তাই না? সিকিউরিটি, ওকে বাইরে বের করে দাও। আমাদের কোন বিষয়ে আপনি বিরক্ত? হ্যাঁ বলুন। এই দেশটাকে কি আপনার বাবার দেশ মনে করেন নাকি? হ্যাঁ, এই দেশ যদি আপনার ভালো না লাগে তাহলে যান, চলে যান এই দেশ ছেড়ে। দেখুন, ওকে চিনতে পারছেন? যাকে আপনি আঘাত করেছেন, যাকে আপনি মেরে ফেলেছেন, আপনার কি কোনো বিবেক নেই?
ও কি জীবিত প্রাণী ছিল না? এখন আর নেই। কেন? কারণ আপনি ওকে মেরে ফেলেছেন। বাদ দাও ভাই, যা বলার আমি বলে দিয়েছি, চলো। আপনি ওকে মেরে ফেলেছেন, এখন আমি আপনাকে মারব। আপনি যেখানেই লুকিয়ে থাকুন না কেন, আমি আপনাকে খুঁজে বের করব, পেলেই জীবন্ত কবর দেব। বুঝতে পেরেছেন? অসৎ লোক, পশু একটা। ঠিক আছে ভাই, চলো। ও নেই, শান্ত হও, মরে গেছে ভাই। চলো ভাই। আপনি কি একটা মানুষ না? আপনারা কি সবাই মানুষ না? চলো ভাই, যাই। আগে অভাগাকে ভালোবাসো, সেটা পেতে বিশ্বস্ত হও। তাহলে চাকর হতে হবে। যদি না হও, কেউ নেবে না খবর। রাত প্রায় শেষ হয়ে এসেছে, তাই না? কিন্তু বিনোদন তো শেষই হলো না। ওর কথা শুনে বোকা হয়েছি না? এত কঠিন হয়েও না সুন্দরী, আমাকে যেতে দাও তোমার দেশে। হাসির কি আছে? তোমরা কি ওর চোখ দুটো দেখেছো ভাই? গ্রামের ছেলেমেয়েরা যখন শীতকালে স্কুলে যায়, চোখ দুটো ওদের মতোই ছিল, নিষ্পাপ, পবিত্র, অসহায়। আজকের মতো তাহলে গুড নাইট মুস্তফা। থ্যাঙ্কস কর্নেল, থ্যাঙ্কস। আর সরি, আপনার অনেক কষ্ট হয়ে গেল। আরে না, থ্যাঙ্কস ফর এভাবে বলবেন না স্যার, আপনাকে অনেক অনেক থ্যাঙ্ক আল্লাহ ইউ। তোমার সব আশা পূরণ করুন। আমিও যাচ্ছি। কেন? থেকে যাও। না, আমার কাজ শেষ হয়ে গেছে। কাজ শেষ মানেটা কি? মানে আমি এখন আমার বাসায় যাচ্ছি। গুড নাইট। গুড নাইট। ঈসা, কোথায় গেলে? তাড়াতাড়ি করো। গুড নাইট মুস্তফা ভাইয়া। গুড নাইট। হোমওয়ার্ক সময় মতো শেষ করবে। আচ্ছা মুস্তফা ভাই,
আয়শার কি কিছু হয়েছে? আয়েশার একটা মুস্তফা নামক সমস্যা আছে আপা, আর কিছু না। আচ্ছা, গুড নাইট। আচ্ছা, টেক কেয়ার। কেকটা ভালো ছিল। থ্যাংক ইউ। সিনান, সিনান, এই ব্যাপারে আমরা খুব শীঘ্রই কথা বলবো, ঠিক আছে? এসো। বাবা এখনো মনে করে তুমি প্রেগনেন্ট, তাই না? হ্যাঁ, এই জন্য আমাদের একটু জলদি করতে হবে সদরুদ্দিন। গুড নাইট সঙ্গুল। কোথায় যাচ্ছ তুমি? বাথরুমে যাচ্ছি, আর কোথায় যাব? আমি এখনই আসছি। এই সময় কে মেসেজ দেয়? অ্যান্সার দিন। কিসের আনসার? আগামীকাল অবশ্যই দেখা করতে হবে। ওকে। এত রাতে তুমি কাকে টেক্সট করছো? ব্যাংক থেকে সবসময় মেসেজ আসে, তুমি জানো না? এই অসময়েও মেসেজ পাঠাচ্ছে, যত সব ফালতু লোকজন। মেয়েটা কে ভাই? সেই আমাদের এত সব হেল্প করেছে ভাই। এই মেয়েটাকে আমি কোথায় যেন দেখেছি। আপনাকে আমরা অনেক ঝামেলায় ফেলে দিয়েছি। সরি ম্যাডাম। একদমই না, আসলে আপনি অনেক মহৎ কাজ করেছেন। থ্যাংক ইউ। জুলফিকার। এলিফ। আমার দেরি হয়ে যাচ্ছে, বাবা কল করছেন। ঠিক আছে। কোথাও না কোথাও তো আমি একে অবশ্যই দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। মেয়েটা কিন্তু সুন্দর আছে ভাই। সুন্দর, অনেক সুন্দর। বাদ দাও ভাই, তোমরা ওর গাড়িটার দিকে লক্ষ্য করনি? ওর স্টাইল, শেপ, ডিজাইনার, দামও অনেক। আমাদের সাথে মেলে না। আমাদের 467 দিনে বছর হলেও
তার সমান হবে না। চলো যাই। মুস্তফা তাহলে বাবার সাথে থাকার ডিসিশন নিয়েছে না? হ্যাঁ, তারা সেরকমই বলছিল। মুস্তফা যদি থাকতে চায় তাহলে আমাদের কিছুই করার নেই। আমার বাবাকে দেখো, মুস্তাফাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। মানুষ লাইফে অনেকবার ডিসিশন নেয়, কিন্তু মাঝে মাঝে সঠিক জিনিস চুজ করতে পারে না। সেমা, এটা এত সহজ না। আমরা দুজন দুজনকে ভালোবাসি। জানি, বাবাও জানেন, কিন্তু এই ডিসিশনটা মুস্তফা নেবে, আপনি না। তাহলে আমি কি করব? তুমি বলছো আমি কি এভাবে চুপচাপ বসে থাকবো? আরও আমাকে কখন চুজ করবে সেজন্য ওয়েট করতে হবে? না। কি খবর সিনান? হ্যাঁ, তোমার বার্থডে পার্টি কেমন হলো? আমি শুধু একটা কথা বলতে চাই, এই রিলেশন থেকে বেরিয়ে আসুন। কোনোভাবেই আপনি বাবার সাথে এই যুদ্ধে জিততে পারবেন না। আপনি বরং এই চেষ্টা করুন যেন সুন্দর জীবন কাটাতে পারেন। শুধু শুধু এত এফোর্ট দিয়ে লাভ হবে না, লাইফটাকে কমপ্লিকেটেড করছেন। আপনিই দেখুন কোনো লাভ কি হচ্ছে। আয়শা, লক্ষ্য করেছো সেমা, আমি আর বাবা একই লোককে ভালোবেসেছি। আর এটা শিওর যে আপনার বাবাই ভালোবাসার উইনার হবেন। আয়শা, দেখুন, মুস্তফার জন্য আপনি আপনার লাইফকে সেকেন্ড অপশনে রেখেছেন। আপনি এমন একটা স্ট্রং মেয়ে যে নিজের পায়ে দাঁড়াতে পারে। লাইফটাকে এভাবে নষ্ট করবেন না প্লিজ। কিভাবে কিভাবে এটা সেল করলেন? 2 দিন আগেই তো আমি এটা দিয়ে গেলাম। ক্লায়েন্ট আসলো আর সেল করে দিলাম। কিন্তু আমার বাবা আমাকে এটা গিফট করেছে, আপনি সেল করলেন কেন? এটা যদি গিফট হয় তাহলে সেল করলেন কেন? আপনার উপদেশ শুনতে আসিনি, আমি জানি কি করেছি। কি হলো এটা? কি করব এখন? আমি এখন কি করব? কি হয়েছে? আমি তো 2 দিন সময় চেয়েছি আপনার কাছে, আর আপনাকে বলেছে টাকাটা আমি আপনাকে দিয়ে দেবো, তারপরও কেন কল করছেন বলুন? টাকার কথা ভুলে যান, অনেক বড় সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আপনি জানেন গতকাল আমার ক্লিনিকে কে এসেছিল? সীমা নামের এক মহিলা, আপনার বাবার লয়ার। কি? সে আমাকে থ্রেট দিয়েছে। আপনি আমাকে বিপদে ফেলে দিয়েছেন, বুঝতে পারছি না এখন আমি কি করব। ওকে শান্ত হন। আপনি আবার ওকে কিছু বলেননি তো? না, কিছুই বলিনি, কিন্তু ভয় পাচ্ছি। আচ্ছা, ভয় পাবেন না। আমি 8 ঘন্টার মধ্যেই আসছি, ঠিক আছে? আমরা বসে কথা বলি, ওখানকার একটা কফি শপে দেখা করি। আচ্ছা ঠিক আছে। টেনশনের কিছু নেই, আমি আসছি। ওকে?
হ্যালো মিস সাদাফ। হ্যালো মিস আয়েশা, ওয়েলকাম। আশা করি ডিসিশন নিয়ে ফেলেছেন। আসলে এখনো নেওয়া হয় না। ওকে চলুন, তাহলে প্লিজ আপনি আমার সাথে আসুন, এটা হয়তো আপনাকে ডিসিশন নিতে হেল্প করবে। পছন্দ হয়েছে? এটা কি? এটা আপনার জন্য রেডি করেছি। ও, একই সাথে আপনার জন্য সবকিছু ভেবেও রেখেছি। বললাম তো আমি ভালো আছি, আমি বাইরে যেতে চাই। আমি তো ভালো আছি, আমি ভালো আছি, আমি বাইরে যেতে চাই। বাইরে বাইরে আমাকে যেতে দিন প্লিজ, যেতে দিন, আমাকে যেতে দিন প্লিজ। আমি এখন ভালো আছি, আমাকে যেতে দিন। ঠিক আছে, ঠিক আছে, তুমি শান্ত হও। ফেলে দাও ওটা, প্লিজ ফেলে দাও ওটা। আমি নিজেকে শেষ করে ফেলবো, প্লিজ আমাকে বাইরে যেতে দিন। August, calm down. Calm down. একটা ট্রাঙ্কুলাইজার শট তৈরি করুন। আপনি দেখেছেন, মাত্র 17 বছর বয়স। মিস সাদাফ, আমি কাজটা করব। অনেক খুশি হলাম। মিস্টার জাফর বেগও অনেক খুশি হবেন। ও আসলেই পাগল হয়ে গেছে, পাগল। আপনি কি ভিডিও ফুটেজ দেখেছেন? হ্যাঁ দেখেছি, কিন্তু এটা একেবারে ইউজলেস। ওখানে কি ডেড বডি আছে? নেই। মার্ডার উইপেন? সেটাও নেই। ওখানে কোনো উইটনেসও নেই। প্রুফ করতেও পারবো না লোকটা মারা গেছে। এই ফুটেজ দিয়ে আসলে কিছুই হবে না। তাতে আমার কিচ্ছু আসে যায় না। সদরুদ্দিন আর বাহারিকে শেষ করার এটাই একমাত্র উপায়। আপনি আমার সঙ্গে আছেন কিনা শুধু সেটা বলুন। আপনি আমাকে অনেক কঠিন একটা কাজ করতে বলেছেন জাফর বেগ। ঠিক আছে, তাহলে প্রসিকিউটরের কাছে আমি আপনার ট্র্যাপের ব্যাপারে সকল এভিডেন্স পাঠাচ্ছি। আমি কঠিন কাজ বলেছি, অসম্ভবের কথা তো বলিনি। আমাকে শুধু এটা বলুন, আপনি আমার সঙ্গে আছেন নাকি নেই? আমি আছি। ঠিক আছে, তাহলে পরে কথা বলবো। আয়শা, তুমি আমার ফোনটা ধরছো না কেন? ব্যস্ত ছিলাম। আচ্ছা, যাই হোক, তোমার সাথে আমার আসলে কিছু জরুরি কথা আছে। হ্যাঁ, আমারও। চলো তাহলে দেখা করি। চলো। ওকে।
আমি বুঝে পাই না সব পাগলগুলো কি করে আমাকেই খুঁজে পায়। ভাবো মুরাদ, ভাবো ভাবো কিভাবে এই টেনশন থেকে তুমি মুক্তি পাবে। হ্যালো মুস্তফা, হ্যাঁ বলুন। বাড়ির বিষয়ে কতদূর কি করলে? সময় শেষ, আমি কিন্তু কমিশনারের কাছে যাব। না না, এখন আপনি কোথাও যাবেন না। আমি আয়েশার সাথে দেখা করে ওকে সবকিছু বলবো, তারপর বাহারি স্যারের কাছে যাব। ওকে, শান্তি লাগছে? যাও আমার ভাই, তুমি আমাদের সবাইকে বাঁচাবে মুস্তফা, যাও যাও।